ধন সম্পদ খুঁজতে আমাকে খুব বেশি দূরে যেতে হয় না। প্রতিদিন যখন আমি লাইব্রেরিতে যাই তখন আমি সেখানে অনন্য সব ধন খুঁজে পাই। মাইকেল এমব্রির এমন এক উক্তি গ্রন্থাগারের জন্য যথার্থই বটে। লাইব্রেরিকে জ্ঞানের স্টোর হাউস বা আড়ত বলা হয়ে থাকে। যে কোনো প্রতিষ্ঠানের অথবা জ্ঞানপ্রেমী মানুষের জন্য লাইব্রেরি অতি প্রয়োজনীয় এবং আরাধ্য এক স্থান। বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের লাইব্রেরির এই ব্যাপকতা দেখে বিশ্বের প্রথম লাইব্রেরির গল্প জানার আগ্রহ অনেকেরই জাগতে পারে। গ্রন্থাগারের সেই বর্ণাঢ্য অতীত নিয়েই সিটিভি বাংলার যা কিছু প্রথমের আজকের পর্ব সাজানো হয়েছে। মানব সভ্যতার ইতিহাসে প্রথম কবে গ্রন্থাগারের গোড়াপত্তন হয় তা জানা বেশ কঠিন। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে ৬১৯ থেকে ৬২৬ সালের মাঝে প্রতিষ্ঠিত হয় ইতিহাসের প্রথম গ্রন্থাগার। সুপ্রাচীন অ্যাবিসিনীয় সভ্যতায় জন্ম নেয়া এই লাইব্রেরির নাম আশুর বানিপাল লাইব্রেরি। মধ্যপ্রাচ্য, এশিয়া মাইনর কেন্দ্রিক প্রাচীন এক সভ্যতা ছিল এশিরিয়ান সভ্যতা। এ সভ্যতার অন্যতম রাজা আশুর বানিপাল বিখ্যাত ছিলেন তার নিজস্ব সংগ্রহশালার জন্য। তিনি ছিলেন একাধারে গ্রন্থপ্রেমী এবং গ্রন্থাগারী। তিনি তার সাম্রাজ্যের রাজধানী নিনেভেতে এই জাতীয় লাইব্রেরিটি গড়ে তোলেন। তার নাম অনুসারেই এই লাইব্রেরির নামকরণ করা হয়। তিনি তার পিতামহ সেনা চেরিবের সংগ্রহের সাথে আরও অন্যান্য সংগ্রহ যুক্ত করে এক বিশাল সংগ্রহশালা তৈরি করেন। সে সময় এই সংগ্রহের প্রায় সব বইই ছিল ক্লে টয়াবিলেট বা পোড়া মাটির চাকতির তৈরি। হাজার হাজার মাটির চাকতির সমন্বয়ে ধীরে ধীরে গ্রন্থাগারটি গড়ে উঠেছিল, যার সংখ্যা দাঁড়িয়েছে ৩০,০০০। এগুলো দৈর্ঘ্যে ১৫ ইঞ্চি ও প্রস্থে ১২ ইঞ্চি এবং এদের পুরুত্ব ১.৫ ইঞ্চি হয়ে থাকত। বই, পুস্তক, রাষ্ট্রীয় হুকুমনামা ইত্যাদি ছিল এই গ্রন্থাগারের সংগ্রহের বৃহদাংশ। এই সকল বই পুস্তক ছিল ইতিহাস, ভূগোল, আইন, ব্যবসা ও রাজস্ব, বিজ্ঞান, পৌরাণিক কাহিনী, ধর্মীয়, সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের তথ্য সম্বলিত। এই লাইব্রেরিটি ছিল একাধারে গ্রন্থাগার, সংগ্রহশালা এবং মিউজিয়াম। প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় জানতে পারা যায় আশুর বানিপাল গ্রন্থাগারটিতে ছিল অসংখ্য কামরা। গ্রন্থাগার ব্যবহার সহজ করার লক্ষ্যে কামরাগুলোতে বিভিন্ন বিষয়ে অসংখ্য চাকতি শ্রেণীবদ্ধভাবে সাজানো থাকত। প্রতিটি কামরার দেয়ালে ওই কামরায় অবস্থিত চাকতির বর্ণনা লিপিবদ্ধ করা থাকত। এই গ্রন্থাগারের সামগ্রী সংগ্রহের জন্য অসংখ্য স্কলার ও লেখকদের নিযুক্ত করা হয়েছিল। সংগ্রহিত কপির নকল বানানোর জন্য নিযুক্ত ছিল নকলকারক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রাপ্ত এই গ্রন্থাগারটিতে গ্রন্থাগারী, ক্যাটালগারের মতো সকল আধুনিক পদ ছিল। এই সমস্ত কর্মকর্তা ও কর্মচারীগণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতেন বলেও ইতিহাসবিদরা জানতে পারেন। তারা উচ্চ বেতন ও ভাতাপ্রাপ্ত ছিলেন। এ রাজকীয় গ্রন্থাগারটি ছিল সকল শ্রেণী ও পেশার মানুষের জন্য উন্মুক্ত এবং সরকারি বেসরকারি বিদ্বান ব্যক্তিদের অবাধ মিলন কেন্দ্র। কালের পরিক্রমায় বিভিন্ন যুদ্ধ বিগ্রহের থাবায় পড়ে এ সভ্যতা বিধ্বস্ত হয়, আর সেই সাথে বিপর্যস্ত হয় এই কিংবদন্তিতুল্য অসামান্য গ্রন্থাগারটিও। খ্রিস্টপূর্ব ৭ম দশকের পর এটি একটি ধ্বংসস্তূপ রূপ নেয়। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে পোড়া ইটের চাকতিগুলো এতটাই শক্ত ছিল যে তা যুগ যুগ ধরে অক্ষত থেকে গিয়েছিল। ২৫০০ বছর পরে এ চাকতিগুলো উদ্ধার করা হয়েছিল। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে এরকম প্রায় ২০,০০০ মাটির চাকতি সংগ্রহীত রয়েছে। এ তো গেল ইতিহাস থেকে খুঁজে বের করে নিয়ে আসা পৃথিবীর প্রথম গ্রন্থাগারের গল্প। এর বাইরেও টলেমির প্রতিষ্ঠা করা মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, পারপগামাম লাইব্রেরি, স্পেনের কর্ডোভা লাইব্রেরি বিশ্বের অন্যান্য প্রসিদ্ধ প্রাচীন লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম। ধীরে ধীরে প্রয়োজনের উপর ভিত্তি করে আরও বহু লাইব্রেরি গড়ে উঠেছে। সারা বিশ্বে এখন প্রতিটি দেশেই লাইব্রেরি রয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের গ্রন্থাগার মিলিয়ে মোট ৩,২০,০০০-এরও বেশি লাইব্রেরি রয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। জাতীয়, পাবলিক, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত এবং বিশেষ লাইব্রেরি। আর বাংলাদেশে মোট ১,০৪৩টি পাবলিক লাইব্রেরি রয়েছে। ভিডিওটি দেখা শেষ করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে সিটিভি বাংলায় আপনি নতুন আর কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই তা জানান। ধন্যবাদ।